সানশাইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখাবো একই সঙ্গে খিচুড়ি ও চিকেন কষা। খিচুড়ি করার জন্য আমি এখানে 2 বাটি চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 3 রকম ডাল ও কাঁচা বাদাম। এখানে আমার 3 রকম ডাল মিশিয়ে 2 বাটি ডাল আছে। এবার বরবটি, কলাই ও মুগের ডালটা আমি একটু কড়াইয়ে ভেজে নিয়েছি, আর চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে ডালগুলোও ধুয়ে নিয়েছি ভালোভাবে। জল আমার গরম হয়ে গেছে, তাই চাল ও ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি আমি। এবার আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, জিরে ধনে গুঁড়ো ও গরম মশলা, আর নিয়েছি সর্ষের তেল, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো যেহেতু পেস্ট করব তাই মাঝারি মাপের কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, আর ধনে পাতা, আর নিয়েছি হাফ লেবু, আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে চাল ডালটা ফুটে গেছে, আর একটু হবে এটা। আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ। আমি একটু নেড়ে দিলাম। এবার আমি কাঁচা বাদামটা দিয়ে দেবো। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ভাজতে থাকবো সমস্ত মশলা। এখানে আমি একটু বেশি করে মশলা তৈরি করেছি। একই মশলায় আমি খিচুড়ি এবং চিকেন কষা তৈরি করব। এখানে আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কষতে থাকবো, তেল না ছাড়া পর্যন্ত কষতে থাকবো। এবার আমি টমেটোটাও দিয়ে দেবো, একসঙ্গে ভালোভাবে কষতে থাকবো। আর খিচুড়িটা প্রায় আমার হয়েই এসছে। আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম খিচুড়িতে। মশলাটা আমার হয়ে গেছে। মশলাটা এবার আমি একটা জায়গায় তুলে নেব। মশলাটা আমার একদম রেডি। খিচুড়িটাও প্রায় আমার হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা আমি কিছুটা অর্ধেক মতো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে খিচুড়িটা নাড়িয়ে নেব, একটু ফুটিয়ে নেব। বাকি মশলাটা আমি চিকেন কষার জন্য রেখে দিলাম। খিচুড়ি আমার একদম হয়ে গেছে। এখানে খিচুড়িতে আমি কোনো রকম সবজি দিইনি। তোমাদের পছন্দ মতো তোমরা সবজি দিয়ে দিতে পারো। আমি ঘি ও গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলাম। খিচুড়ি একদম রেডি। এবার আমি চিকেন কষা তৈরি করব। চিকেন কষার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি একটু। চিকেন কষায় আমি একটু জল দেবো না। চিকেনটা একটু ভালোভাবে নেড়ে নিলাম তেলের মধ্যে। মশলা আমার কষানো আছে আগে থেকেই। ভালোভাবে কষে নেওয়ার পর আমি ভেজে রাখা মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেন আমার ভাজা হয়ে গেছে। আমার কষে রাখা মশলাটা আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে আমার সমস্ত কিছু দেওয়া আছে, হলুদ, লবণ, মিষ্টি সমস্ত কিছু দেওয়া আছে। তাই এবার মশলাটা দিয়ে আমি কষতে থাকবো। আমি কোনো রকম জল দেবো না। চিকেনের জলেই আমার চিকেন সেদ্ধ হয়ে যাবে। চিকেন থেকে যে জলটা বেরিয়ে আসবে তাতে আমার চিকেন সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা। যেহেতু আমি আগেও ভেজে রেখেছিলাম তাই আমার বেশিক্ষণ সময় লাগবে না। মশলা ভাজার সময় আমি চিনি দিইনি, তাই সামান্য একটু চিনি আর গরম মশলা আর ধনে পাতা দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। অপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। চিকেনের একটা গন্ধ হয়, সেই গন্ধটা একদমই হবে না। লেবুর রসের একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখে নাও, চিকেন আমার একদম রেডি। খিচুড়ি আর চিকেন আমার একদম রেডি। এবার আমি সার্ভ করব। এই বর্ষার দিনে এরকম খিচুড়ি আর সাথে যদি চিকেন কষা হয় তাহলে তো ভাবাই যায় না। আর সাথে একটু আলু ভাজা আর পটল ভাজাও ছিল। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর আমাকে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। তো তোমরা ভিডিওটা দেখে নাও। থ্যাংক ইউ।